আমরা বললাম, হে আবু যর, ও আবু যর, লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, ওই গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরের ভিতরে নিয়ে আসতেন কতই না সুন্দর দেখা যেত। বুঝেন নাই? আপনি মুনিব, সে গোলাম, গোলামের চাদরটাও আপনি আপনার শরীরে নিয়ে আসেন, একটা সেট বোঝা যাবে। উপরের চাদরটা যেই কালার, নিচের চাদরটাও সেই কালার, সুন্দর একটা সেট বোঝা যাবে, একটা সেট, একটা কাপড় বোঝা যাবে। গোলামের কাছ থেকে নিয়ে আসেন, গোলামের একটা দিলেই চলে। ফাকালা আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যর গিফারি বলে, তোমাদের কথা ঠিক আছে, তার কাছ থেকে যদি চাদরটা নিয়ে আসি তো আমার সুন্দর শরীরটা আরো সুন্দর দেখা যাবে, কিন্তু ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আমার আর আমার এই গোলাম ভাইয়ের মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে, যার কারণে আমার শরীরে যেই চাদর তার শরীরে সেই চাদর। সুবহানাল্লাহ। তার আর আমার মাঝখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা এরা যারা এর প্রশ্ন করছে, মারুর ইবনে সুয়াইদ, এরা সবাই মিলে বলে, কি ঘটনা বলেন আমাদেরকে। আবু যর গিফারি বললেন, ওয়াকানাত উম্মুহু আজামিয়া, এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য বেদুইন মহিলা, তার মা ছিল। ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি তার মারে তুলে একটা গালি দিয়েছিলাম, মারে তুলে একটা গালমন্দ করছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহ, এই ছেলেটা, এই গোলামটা দৌড়ে নবীর কাছে গিয়ে আমার নামে বিচার দিয়ে দিল, নালিশ করে দিল। আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, ফালাকিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর নবী আমার একটা ধমক দিয়া বলে, ইয়া আবু যর ইন্নাকা মারউন ফিকা জাহিলিয়া, ও আবু যর, তুমি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিলি যুগের স্বভাব চরিত্র আছে। কাজটা ভালো করো নাই। এই তুমি তারে গালি দিলা কেন? তার মারে তুলে গালি দিলা কেন? নিজেরা খুব বড় বড় মনে করো। এইভাবে নবীজি আবু যরের গালমন্দ আর ধমক দেওয়া শুরু করছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু যর হুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, তোমার শরীরেও রক্ত মাংস, তার শরীরেও রক্ত মাংস, সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করছে। আমি নবীজির আদেশ হচ্ছে, আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াইবা, ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যেই কাপড়টা পরিধান করবা এদেরকে সেই কাপড়টা পরিধান করাইবা। আবু যর গিফারি বলে, ওই দিনের পর থেকে আমি যা খাই তারে তা খাওয়াই, আমি যা পরিধান করি তারে তা পরিধান করাই। ওই দিনের পর থেকে আমাদের অনেকের দোকানের কর্মচারী থাকে, কিছু 19-20 করলে তারা আমরা আঘাত করি না, এটা উচিত নয়, এটা উচিত নয়। সে যদি কোনো অপরাধ করে তো অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া, খাবার দাবারে কোনো তারতম্য না করা। মুসলিম শরীফের 1659 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মাসউদ আল বদরি বলেন, কুনতু আদরিবু গুলামান লি বিসসাউত, আমার একটা গোলাম ছিল, গোলাম একটা কাজের লোক ছিল আমার, আমি তারে চাবুকের দ্বারা মারতেছিলাম, আঘাত করতেছিলাম, বেদুর মারতেছিলাম, আবরে মারতেছি, সে মা মা বলে ডাকতেছে। ফাসামি'তু সাউতাম মিন খালফি ই'লাম আবা মাসউদ, গোলামটাকে মারার সময় পিছন থেকে আমি একটা শব্দ শুনলাম, আমারে বলা হচ্ছে, সাবধান আবু মাসউদ, আর গোলামটাকে মারিস না। ফালাম আফহামি সাউতা মিনাল গাদাব, রাগের কারণে পিছনের শব্দটা আমি স্পষ্ট করে বুঝি নাই, কে বলল কি বলল বুঝি নাই, গোলামটাকে মারতেছি। ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যেই মাত্র পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে, আমি আমার মাথাটা ঘোরায় দেখি লোকটা সাধারণ কোনো লোক নয়, তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আমার সামনে এসে বলে, ইলাম আবা মাসউদ, হে আবু মাসউদ সাবধান, আজকে গোলামটারে মারতেছো, সাধারণ ক্ষমতা পায় গোলামটারে মারতেছো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, এই গোলামের উপরে তোমার ক্ষমতা যত, তোমার উপরে আল্লাহর ক্ষমতার চাইতে কোটি গুণ বেশি। একটু ক্ষমতা পায় তারে পিটতেছো, মারতেছো, কাজটা ঠিক করো না আবু মাসউদ। তাহলে 2 নাম্বার সমাজ পরিবর্তনে, সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় ভূমিকা ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা, তারতম্য দূর করা। নবীজি বলে কোনো তারতম্য থাকতে পারবে না। 3 নাম্বার বৈশিষ্ট্য,
তিন নাম্বার পদক্ষেপ যেটি নবীজি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা? আপনারা ঘুমাইতেছেন, জোরে বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। পৃথিবীর সবচাইতে বড় ইনসাফগার ছিল আমার নবী। নবীজি নিজে বলছে, নবীজি নিজে বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি পৃথিবীতে আর করবে তাকে? সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি নিজে বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি ইনসাফ করবে কে? বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির কাছে বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। কয়েকজন সাহাবী নবীর কাছে বসা, নবীজি হাওয়াজিন গোত্রের গনিমতের মালগুলো বন্টন করতেছিলেন। আতাহুদুল খুয়াইসিরা, জুল খুয়াইসিরা নামে একটা খারাপ মানুষ নবীর দরবারে আসছে। এসে নবীরে ভুল ধরে, আয়েশা বলে, নবীজি তো বন্টন করতেছে, নবীরে বলে, ইদিল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইনসাফ করেন, ইনসাফ। নাউজুবিল্লাহ বলবেন না? সে আয়েশা নবীরে বলে ইনসাফ করতে। রাসূল এতটাই রাগ হইলেন, নবীজি বলে, ওয়াইলাক, দুর্ভোগ বেটা, মাইয়া আদিল, কে ইনসাফ করবে? ইদারাম আদিল, যদি আমি ইনসাফ না করি। সুবহানাল্লাহ বলে না? নবীজি বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি সমাজে ইনসাফটা করবে কে? আমারে দেখা। আল্লাহর রাসূল প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল নিজের ব্যাপারে ইনসাফ করছে, নিজের পরিবারে ইনসাফ করছে, নিজের গোষ্ঠীতে ইনসাফ করছে, সমাজে ইনসাফ করছে। চারটা কথা বলছি। নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে, এক নাম্বার নিজের ব্যাপারে ইনসাফ, পরিবারে ইনসাফ, গোষ্ঠীতে ইনসাফ, সমাজে ইনসাফ। আল্লাহ রাসূল নিজের ব্যাপারে ইনসাফের অর্থ কি? কোনো বিষয় যদি কখনো অনাকাঙ্ক্ষিত ভাবে নবীজির বিরুদ্ধে চলে গেছে, তখন নবীজি নিজে শাস্তির সম্মুখীন হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আবু দাউদ শরীফের 4536 নম্বর হাদিসের বর্ণনায় আসছে।